হ্যালো মাই সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা। তো সকাল এখন 10টা, তো 10টা থেকে ব্লগটা স্টার্ট করছি। দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। একদম কিন্তু স্কিপ করবে না। আর উঠেছি, যদিও 10টার থেকে আরম্ভ করেছি, কিন্তু উঠেছি আর একটু আগে, মানে আর একটু আগে। কেমন আগে তোমাদের বলছি। তো সকালবেলা উঠে ব্রাশ করে মোটামুটি ধরো 9:30টার সময় ব্রাশ করে আগে চাটা করে খেয়ে নিয়েছি। এই শীতে গাইস একদম জমে যাচ্ছে রে, এত ঠান্ডা পড়ছে, মানে কি বলবো। সারাদিন গায়ের থেকে মানে চাদর টাদর খোলা যাচ্ছে না, এরকম মুড়ি দিয়ে কাজ করতে হচ্ছে। আর এই মুড়ি দিয়ে কাজ করাটা যে কি একটা কষ্টকর বন্ধুরা, কি বলবো। মানে যে করে এই সকালবেলা উঠে, যারা যারা আর কি করে আমাদের মতনই, তো তারাই একমাত্র বুঝতে পারবে, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। চা খেয়ে রান্নাঘরটা আগে ক্লিন করে নিলাম। ভাবছি চলো চা খেয়ে আগে তারপরে বাদবাকি কাজটা করা যাক। আগে গরম করে গাটা, যেহেতু ঠান্ডা, এবার দেহর যদি গরম থেকে কাজ করতে সুবিধা হবে, তাই না? তো ওই কারণে যাই হোক, যেমন ভাবনা তেমন কাজ। উঠে পড়েছি, উঠে পড়ে রান্নাঘর তো দেখলে ক্লিন করে এরপরে চলে এসেছি ঝাড় দিতে। তো এই নতুন রান্নাঘরটা ঝাড় দিচ্ছি, কিন্তু দেখলে বুঝতে পারছো তোমরা। তো এই ঘরটা না অ্যাকচুয়ালি সাইকেলের জন্য হয়েছে। তোমাদের দাদাভাই বেশ সাইকেলটা রেখে কিন্তু জুত পাচ্ছে। আগে বাইরে থাকতো, তালা দেওয়া থাকতো না, চোরের ভয় থাকতো। এখন আর সেই জিনিসটা নেই। আর যদিও আমাদের সাইকেলটা অনেক দিন ধরেই রয়েছে, কোনো দিনই চুরি হয়নি, বলবো না চোরের দোষ। এতটাই ভালো আমাদের এই জায়গাটা। তো যাই হোক, এখন সাইকেলটা বৃষ্টি বাদল ভেজার থেকে একটু মানে বেঁচেছে। তো সারাদিন ধরে আজকে যে কি বৃষ্টি হয়েছে তোমাদের কি বলবো। আর তোমাদের দাদাভাই আজকে এই বৃষ্টির মধ্যে কাজ বন্ধ গেল, কাজ নেই, ওই কারণে সকাল সকাল উঠেও কাজ নেই। বলতে গেলে 10টা মানে 9টা অবধি পুরো শুয়েছি। তারপরে উঠে কোনো রকম চাটা করে তারপরে রান্নাঘরে এসে কাজটা শুরু করেছি। আর এদিকে দেখো, জামা কাপড় নাই নাই করে এখানে চার দিনের জামা কাপড় ভোরানো, মানে রোদই উঠছে না, শুকাতেও পারছি না, এতটাই সমস্যা হচ্ছে। জানি না আজকে কি পরবো, মানে এতটাই ভেজা আছে সব কিছু। তারপরে যাই হোক, ওদিকে জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে আমি চলে আসলাম উঠোনটা ঝাড় দিতে। তোমরা দেখতে পাচ্ছ কীরকম মানে জল জমে আছে, তাহলে ভালোই বৃষ্টি হয়েছে। আর সারাটা দিন কিন্তু বৃষ্টি হয়েছে গাইস, সারাটা দিন, কি বলবো। দেখেছো, এত কথার মধ্যে তোমাদের গুড মর্নিংটাই বললাম না। তো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। এমন একটা সকাল সুন্দর, যতই ঠান্ডা ওয়েদার থাক না কেন, বৃষ্টি হোক না কেন, তবুও কিন্তু সকালটা সবার খুব ভালো, মানে একটা মুডমেন থাকে, ফ্রেশ দেখবে। তো আমার তো খুব ভালো থাকে। যাই হোক, তারপরে ওই সামনেটা ভালো করে ক্লিন করে চলে এসেছি এখন এই রান্নাঘরের এই সাইডটায় উঠোনটা ঝাড় দিতে। আগে ভাবছি কি, চলো বাইরের কাজটা কমপ্লিট করে নিই, তারপরে ভেতরের কাজটা করা যাবে। তো গাইস, উঠান ঝাড় দেওয়া তো হয়ে গেল, তোমরা দেখলে। এরপরে আমি হচ্ছে কলপাড়ে আসছি। চলো, কলে কত পাতা দেখো। আগে কলপাড়টা ঝাড় দিই, তারপরে বাসনগুলো মাজবো। তো ব্লগটা দেখতে থাকো। তো এই যে দেখো কত পাতা পড়েছে, আর এগুলো সমস্তই আমাদের গাছের পাতা। তো কি বলবো, প্রতিদিনই কিন্তু আমাকে এই পাতা ঝাড় দিতে হয়, এত এত পাতাই পড়ে। আর যেহেতু বৃষ্টি হয়েছে, বৃষ্টির সাথে একটু ভেজা ভেজা আছে সারা কলপাটটা, দেখলে বুঝতে পারছো। তো যাই হোক, এখন হচ্ছে আমি কলপাটটা আগে ক্লিন করে নেবো। আগে ভাবছি কি যে এই কাজগুলো আগে ক্লিন করি, তারপরে ঘরটা করা যাবে। যেহেতু এগুলো রেগুলার কাজ, আর তোমাদের সেভাবে রেগুলার পাতিয়ে পাতিয়ে কাজ আমি শেয়ার করতে পারি না, কিন্তু এক একদিন এক এক রকমভাবে দেখাই। যাই হোক, আমারও ভালো লাগে, তাহলে একোস ব্লগটা হয় না, তোমাদেরও দেখতে বোরিং লাগবে যদি একোস ব্লগটা হয়ে যায়, তাই না? তো একটু আলাদা আলাদা দেখানোর চেষ্টা করি। যাই হোক, কলপার তো তারপরে খুব ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। এরপরে আমি এই যে বাসন বের করে নিয়েছি। বাসন তো প্রথমেই বের করে নিয়েছি, রান্নাঘরে আদার্স কিন্তু আর কোনো কাজ হয়নি। তো বের করে নিয়েই তারপরে ওই রান্নাঘরটা ঝাড় দিয়ে উঠোন ঝাড় দিয়ে নিয়ে এসেছি। এই হয়েছে কাজ, আর কিন্তু কাজ হয়নি। আর এদিকে হচ্ছে এখন হচ্ছে বাসনগুলো ভালো করে মেজে নেব। যেহেতু বৃষ্টিটা এখন একটু কম আছে, ওই কারণে ভাবছি কি চলো বাসনটাকে ফটাফট মেজে নিই। আবার দেখা গেলো একটু পরে বৃষ্টি চলে আসলো, তখন আর মাজতে পারবো না, কারণ এখন পড়ছে ফোঁটা ফোঁটা, তবুও কম আছে। এই ফাঁকেই মেজে নেওয়া যাক। কারণ কি বলতো গাইস, বৃষ্টিতে ভেজা যাবে না মোটেও, কারণ এতটাই ঠান্ডা ওয়েদার। তারপরে যদি আমি বৃষ্টিতে ভিজি, তাহলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। আর এই মধ্যেও আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছে, তোমাদের সাথে তো শেয়ারই করা হয়নি। মানে ভীষণ জ্বর হয়েছিল 4-5 দিন পুরো। তারপরে ঠান্ডা লেগেছিল। যাই হোক, কথা বললেও তোমরা বুঝতে পারছো এখন গলার ভয়েসটা একটুখানি। যাই হোক, এই হচ্ছে ব্যাপার, বেশি ঠান্ডা লাগানো যাবে না। চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে বাসন মাজাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এরপরে আমি ঘরে যাব, কারণ আজকে কিন্তু বৃহস্পতিবার, অনেক কাজ আছে কিন্তু হাতে আজকে। এরপরে চলে এসেছি আমি হচ্ছে ঘরে। তো ঘরে আগে কি করব, ফার্স্ট টাইম এখন আমি বিছানা তুলে নেব। মেয়ে এখনও ঘুমাচ্ছে, কারণ এত ঠান্ডা, ওকে ডাকিনি। আর যেহেতু স্কুলও নেই, ও কিন্তু ওঠেইনি। তোমাদের দাদাভাইয়ের আমি কিন্তু চা খেয়ে নিয়েছি। তো এখনও দেখো উঠতে চাইছে না, এতটা বেলা হয়ে গেছে, মানে ওকে
ওঠানোর জন্য আমি কি করছি, আর ও কিন্তু লাফালাফি ছটকা মারছে, ভীষণই ডিস্টার্ব ফিল করছে, উঠতে চাইছে না এই ঠান্ডার মধ্যে। তো বাচ্চা কাচ্চা মানুষ তো বুঝতেই পারছো ঠান্ডার মধ্যে উঠতে চায় না। আর যদি ঠান্ডা না থাকে সবার আগে উঠে কিন্তু খেলা করে, দৌড়াদৌড়ি করে, তাই না? তো ঠান্ডা ওয়েদার ওরাও বুঝতে পারছে ভালো করে। যাই হোক, দেখো আমার মেয়েকে তুলতে গিয়ে কিন্তু আমার ঘাম ছুটে যাচ্ছে এক কথায় বলতে গেলে। আর ওদিকে তো তোমাদের দাদাভাই বাজারে চলে গেছে, ওকে আমি বলছি তাড়াতাড়ি ওর, তোর বাবা চলে আসবে, এর মধ্যে আমাকে কাজ করে কমপ্লিট করতে হবে। আর আমার নিচে দেখো কম্বল টম্বলগুলো সব ফেলে দিয়েছে মানে লাথি টাথি মেরে। যাই হোক, এখন অনেকটাই বেলা হয়েছে, যেহেতু এখন যদি ওকে না ডেকে বিছানা তুলে দিই তারপরে আর কাজ করে এগিয়ে আমি পারবো না, ওই কারণে যাই হোক ওকে উঠিয়ে দিচ্ছি। ওকে বলছি বাবা তুই ব্রাশ ট্রাশ করে তারপরে আবার ঘুমাস কানে যাও ওর, কারণ এখন আমি বিছানা তুলবো, ঝাড়বো, নিচে নোংরা পড়বে, তারপরে আমি আবার ঘর ঝাড় দেবো, মুছতে হবে, তাই না? বিছানা না তুলে আমার ভালো লাগে না, ঘর মোছাটা ঝাড় দেওয়াটা খুব মানে একটা বিরক্ত লাগে। তারপরে যাই হোক, মেয়েকে অনেক কষ্ট করে গাইস তুলে দিলাম, ওর অনেক কষ্ট হলো, তোমরা দেখতে পারলে। যাই হোক, এখন বিছানাটা ঝাড় দিয়ে ক্লিন করে নিচ্ছি। তো তারপরে এই যে বিছানাটা ঝাড় দিয়ে চলে এসেছি এবার নিচে, ভালো করে ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে এত ঠান্ডা, মুছতে হবে। আর তোমাদের দাদাভাই বাড়ি আছে, যদি ঘর মোছা ও আস্তে আস্তে দেখে মানে ওর মাথা খারাপ হয়ে যায়। এই ঠান্ডার মধ্যে ভিজিয়ে নিয়েছো মানে ও মোছামুছিটা একদম পছন্দ করে না গাইস, সত্যি কথা বলতে। আর যদি বাড়ি ঘর উঠোন টুঠোন একটু লেপি, সেই দিন ও এত বকাবকি করে, মানে কি বলবো জানি না কেন। ও ঘর মোছামুছি, লেপা পোছা এইসব পছন্দই করে না। কিন্তু বলো আজকে বৃহস্পতিবার, ঘর না মুছলে না লেপলে হয় সেটা বলো? আগে মাটির ঘর যখন নিচটা মাটি ছিল তখন কিন্তু আমি সপ্তাহে 2 দিন 3 দিনও লেপতাম। আর এখন মেঝের ঘর হয়ে তাও যদি আমি না মুছি, সেটা হয় প্রতিদিন অন্তত না মুছতে পারি, কিন্তু সপ্তাহে 4 দিন তো মুছতেই হবে মেন বারগুলো। তো আমি এখন ইদানিং কী করছি জানো তো, প্রতিদিন ঘরটা মুছছি না, কারণ আমাদের এখানে জলটা এত খারাপ, প্রতিদিন যদি মুছি না মেঝেটা একদম মানে কালার ডিসকালার হয়ে যাবে, ওই কারণে প্রতিদিন মুছি না এখন ঘর বন্ধুরা, যেটা সত্যি সেটা। শুধু ওই কী করি বলো তো, মেন বারগুলো মুছি, বৃহস্পতিবার, সোমবার, বুধবার, শুক্রবার, এই বারগুলো 4 দিন ঘর মুছি, তাহলেই এনাফ হয়ে যায়। আর যেহেতু এখন ঠান্ডার মধ্যে ঘর বারবার মোছাটাও একটা ঠান্ডা লেগে যায়। আর আমার না একটু ঠান্ডার দোষ আছে প্রচণ্ড, মানে একটু না অনেকটাই, আমার মেয়েরও আমারও প্রচণ্ড ঠান্ডার দোষ হয়ে গেছে আর কি। কী করব, যাই হোক। তারপরে যাই হোক ঘর ঝাড় দিয়ে ঠাকুর ঘর তো মুছে নিয়ে আসলাম। তারপরে দেখলে এরপরে আমার ঘরটা এখন মুছছি ক্লিন করে। আর কাজ করছি, কখন যেন ভাবছি যে তোমাদের দাদাভাই এই চলে আসবে, কারণ ও আস্তে আস্তে ঘরটা যেন শুকিয়ে যায়, ওই কারণে তাড়াতাড়ি করি। তো যাই হোক বন্ধুরা, আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও। আর ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, ভিডিও দেখে যাচ্ছ, তারা প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা ভিডিও দেখো। আর যারা করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ, কারণ যারা করেছে আমার অলরেডি পাশে আছে, তাদের কথা আমি কোনোদিনই ভুলবো না। মানে যখনই আমি অন্যদের কথা বলবো না কেন, সাবস্ক্রাইবার যারা করেনি তাদের সাথে আমি কিন্তু যারা করেছে তাদের কথাটা আমি বলবই। এটা হচ্ছে মানে আমি কেন জানি না, আমার খুব ইচ্ছে হয়। দেখো যারা সাবস্ক্রাইব করে অলরেডি আমার পাশে আছে, ওদের জন্যই সত্যি মানে তোমরা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ, এতটা আমার পাশে আছো, সাপোর্ট করছো, আমার খুব ভালো লাগছে। এভাবেই তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো চলো একদম ক্লিন করে আসি। পুজো কমপ্লিট করে এদিকে রান্নাঘরে চলো, এবার হচ্ছে রান্না করা যাক। তো গাইস ঘর মুছে আমি একবারে স্নান করে, আর তোমাদের দাদাভাই মাছ এনেছিল, কেটে ঠেটে একদম পুজো দিয়ে উঠে গেছি। এখন দুপুরে রান্না করব। তো ওই কারণে এই যে দেখো সব কিছু গুছিয়ে আমি চলে এসেছি এখন রান্নাঘরে। ভাবছি কি যে আজকে এই নতুন রান্নাঘরটাতেই রান্না করব। তো আগের দিন তো একটা অন্য উনুন পাতিয়ে রান্না করেছিলাম, আজকে মেন উনুনটা আমি জ্বালিয়ে রান্না করব। তো এই হচ্ছে দেখো আমি আগুন জ্বালিয়ে দিলাম নতুন উনুনে, জানি না একটু নমস্কার দিয়ে ঠাকুর, ব্রহ্মা ঠাকুর যাই হোক তুমি ভালো জ্বলো।
তো কি বলবো, এতটা ঠান্ডা না, জ্বালানিগুলো খুব জ্বালাচ্ছে, মানে সব ভিজে মানে নেতিয়ে কেমন যেন একটা হয়ে গেছে, ঠিক জ্বলতে চাইছিল না। প্রথমে তো আমি এই যে জ্বালাচ্ছিলাম খুব ভালোই জ্বলছিল, কটা শুকনো শুকনো ছিল, আর সব জ্বালানিগুলো কেমন একটা ভিজিয়ে আর এই 3-4 দিনের ঠান্ডাতে না পুরো নেতিয়ে গেছে, ঠিক একটা জ্বলছিল না গাইস। এই যে তোমাদের দেখাচ্ছি না, এরপরেই উনুনটা ঠিক নিভে গেছে, মানে কি বলবো এতটাই খারাপ। তারপরে লাস্ট আমি কিন্তু রান্না করতে পারিনি এই উনুনে, আর চলে গেছিলাম তারপরে গ্যাসে। তো ভাবছিলাম যদি ভাতটা কোনো রকম হইয়ে নেওয়া যায়, ওই কারণে ভাতটাই মোটামুটি ধরো রান্না করে নিতে পেরেছি। তো এরপরে হচ্ছে তোমাদের দাদাভাই কি মাছ এনেছে তোমাদের আগে দেখাই, চলো। এই যে দেখেছো, এটা হচ্ছে কি মাছ বলো তো, পার্শে মাছ। তো এই যে নাভিগুলো আমি রেখে দিয়েছি, এটা কিন্তু খুব ভালো খায় আমার মেয়ে, মানে শুধু নাভি নাভি করে পাগল হয়ে যায়। যাই হোক, এই পার্শে মাছ কটা বিনস দিয়ে আমি একটু নারকেল দিয়ে রান্না করব, আর হচ্ছে তোমার হচ্ছে শালগম আছে না, সেই শালগম একটু ভাজা করব। এই হচ্ছে আজকে রেসিপি করব, আর কিচ্ছু করব না গাইস। তো কি বলবো, মানে আর সকালবেলা হচ্ছে কিছু কালকের ভাত ছিল, যেহেতু এই ঠান্ডা তো একবেলা খেলে আর একবেলা ঠিক খাওয়া হচ্ছে না, সেই ভাতগুলো সকালে গরম করে সবাই মিলে মেখে ঠেকে খেয়ে নিয়েছি। তারপরে যাই হোক, এই যে তোমাদের যে বলছিলাম যে ঘরে চলে এসেছি, রান্নাটা পুরো কমপ্লিট করে নিয়েছি ওই পাশ দিয়ে। এদিকে তোমাদের দাদাভাই কটা নারকেল পেড়ে নিয়ে এসছে গাছ দিয়ে, কারণ আজকে একটু ভাপা পিঠে করব, ভাপা পিঠে খাবে। তাই আমি না কোনোদিন গাইস করিনি, জানি না কেমন হবে, তবুও চলো চেষ্টা করা যাক। তারপরে এই যে দেখো, এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি ভেজে নিয়েছি কালো জিরে দিয়ে শালগম, আর মাছ ভাজা কটা রেখে দিয়েছি, আর এই যে ভাত, আর এই যে দেখো আমার মাছের ঝোল। তো গাইস মাছের ঝোলটা এত টেস্ট হয়েছিল, নারকেল দিয়ে করেছিলাম, মানে কি বলবো, অত্যাধিক মারাত্মক লেভেলের একটা টেস্ট হয়েছিল। আমি ভাবি তোমাদের একটু রান্না শেয়ার করব, রান্নার একটা অন্য চ্যানেল খুলবো, কিন্তু আমি আর পারি না গাইস, সত্যি কথা বলতে পারছি না, পেরে উঠছে না, কারণ একার হাতে না এত কিছু করা, ক্যামেরা করা, এডিট করা, সমস্তটা আমাকে একা করতে হয়। তোমাদের দাদাভাই এইসব বোঝেও না, আরও করেও দেয় না, মেয়েও করে না, বললে খুব একটা প্রবলেম হয়ে যায়, ওই কারণে আর পারি না। তারপরে যাই হোক, এদিকে আমি এই যে রান্নাটা তোমাদের দেখিয়ে নারকেলগুলো আমি কুড়িয়ে নিচ্ছি, কুড়িয়ে রেখে দেবো, কারণ এখন কিন্তু প্রায় 3টে বাজে। তো নারকেল কোড়ানো তো আমার কমপ্লিট। এরপরে আমি একটুখানি আবার খেয়ে দেখলাম, একদম ডাবের মতো, মানে ডাব মানে যে খাই না, যে একটা লেওয়া হয় ওই টাইপের এইটা। তো একটুখানি খেয়ে নিলাম, আর যাই হোক তারপরে আবার রান্নাঘর ক্লিন করে চলে এসেছি, তোমাদের দাদাভাইও স্নান করে চলে এসেছে। এইবার হচ্ছে মেন খাবো, চলো আগে খাওয়া যাক, কারণ প্রচণ্ড খিদে লেগে গেছে। আর মেয়ে এদিকে শুধু দেখো করছে যে আমি লঙ্কা খাবো, লঙ্কা খাবো। আমি বলছি তুই যদি এই লঙ্কা খেতে না পারিস তাহলে তোর খবর আছে, মানে খেতে বসলে আমরা যদি একটা লঙ্কা নিই না, ওরও শখ, ও একটা নেবে। তো এই হচ্ছে ব্যাপার, ওকে আর খেতে পারে। যাই হোক, ওকে একটু কম ঝাল টাল দিয়ে একটু গুলে দিতে হয়, কিন্তু খায়, তবুও খায়, আমাদের দেখে একটু চেষ্টা করে খাওয়ার। তারপরে যাই হোক, এই বাটিতে একটু তরকারি তুলে নিচ্ছি, এটা হচ্ছে ওর ঠাম্মা আর ওর দাদুর জন্য, কারণ যাই রান্না হয় না কেন ওনাদের দেওয়া হয়, তো সেই ওনাদেরটা আগে তুলে নিচ্ছি, তারপরে আমরা খাবো। তো যাই হোক চলো গাইস, আগে খাওয়া কমপ্লিট করে তারপরে আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে সন্ধ্যে টন্ধে দিয়ে একদম এখন সন্ধ্যের পরপর চলে এসেছি। চালের গুঁড়ো, খেজুরের গুড় পাটালি আর কি, আর হচ্ছে যে নারকেল গুঁড়ো, মানে নারকেল গুঁড়ো বলছি কেন, সরি, নারকেল কুচিয়ে নিয়েছি আর কি, কুড়িয়ে নিয়েছি। আর হচ্ছে এই যে দেখো হাঁড়ি রেডি করেছি ভাপা পিঠের জন্য। গাইস সত্যি কথা বলতে আমি খুব এক্সাইটেড, আমি কখনোই করিনি, কিন্তু সবাইকে দেখি করে, আর আমি এটা একদম ইউটিউব দেখে বানানোর চেষ্টা করছি। জানি না অ্যাকচুয়ালি কী হবে, আমি নিজেও বুঝতে পারছি না, কিন্তু খুব এক্সাইটেড। যখন আমি বানাচ্ছিলাম ঠিক ওই লেভেলেই বানাচ্ছিলাম, কিন্তু জানো তো কি হয়েছে, তো পরে বলছি, তোমাদের ভিডিওটা তোমরা দেখো। কিন্তু কি বলো তো, প্রথমে একটা কিছু বানালে না আমি খুব এক্সাইটেড থাকি, পরে যদি ওটা হয় আমি বানানোর চেষ্টা করি, কিন্তু না হলে তারপরও আবার মানে আরও ভালোভাবে চেষ্টা করি, যাতে আমি হয়তো কোনোটা একটা ভুল হয়েছে ওই কারণে হয়নি, কিন্তু সেম প্রসেস যেমন দেখিয়েছে আমি কিন্তু সেমনই একদম ঠিক করেছি। জানি না তারপরও যে কেন একটু এরকম হয়ে গেল জানি না। একটা তো দিয়েছি অলরেডি, যে হচ্ছে, আর আমি ভীষণ এক্সাইটেড, এই যে দেখতে পাচ্ছ, মানে এতটা খুশি লাগছিল যে পিঠেটা ওঠাবো যখন, ওফ, মনটা তো খুশিতে ভরে যাবে যদি ওইরকম বানাতে পারি, মানে এতটা খুশি হচ্ছিলাম আমি। তো জীবনে এই ফার্স্ট টাইম ট্রাই করলাম কিন্তু ভাপা পিঠে, আজকে কিন্তু একদম প্রথম, একদম আমার কাছে এই প্রথম আমি ভাপা পিঠেটা ট্রাই করলাম। তারপরে এই যে দেখো ঠিক এইরকম করতে পেরেছি, কিন্তু আমার না কেমন যেন তারপরে একটু কাঁচা কাঁচা মনে হচ্ছিল। তো আমি না তারপরে আবার একটা ভিডিও দেখে পরে সব মিক্স করে নিয়েছি, মিক্স করে নিয়ে তারপরে আবার করেছি। তো এইভাবেই, আর এইটা একটু মিষ্টি কম কম লাগে ভাপা পিঠে, যদিও তবুও আমাদের বাড়ি খেয়ে সবাই বলছিল মিষ্টি কম কম। তো যাই হোক, কী করব, এইভাবেই বানালাম। এই হচ্ছে একটু সমস্যা হয়েছে। তো তারপরে দেখো এমনি ভাপা পিঠেটা কিন্তু সুন্দর হয়েছে গাইস, একদম সুন্দর হয়েছে, কিন্তু যেহেতু আমাদের বাড়িতে আগে
তারপরে কেউ খায়নি, কখনোই খায়নি, এই ফার্স্ট টাইম খেলো। তারপরে আমি সব মিক্স করে এই টাইপের করেছি। তো এই টাইপেরটাও ভালো লাগছিলো, মনে হচ্ছিলো যে না একটা ভাপা পিঠে হয়েছে, কিন্তু একটা ঝুরঝুরে হয় না সেইটা, এটা কিন্তু হয়নি। প্রথমটা হয়েছে, কিন্তু এইগুলো আর বানাইনি, ওই মেখে করেছি। তবু জীবনে ফার্স্ট টাইম করেছি, যাক চলো চলবে। তো বন্ধুরা এখন হচ্ছে অনেক রাত, ঘুমানোর টাইম হয়ে গেছে, একদম লেপের তলায় ঢুকে পড়েছি, দেখতে পাচ্ছ। তো যাই হোক, পিঠেটা তো বানালাম, খেলাম, যাই হোক মোটামুটি ভালো লাগলো। ঠিক খাওয়ার মতো তো হয়ে গেছে, তোমাদের বললাম। যাই হোক চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। যদি ভালো লাগে একটু লাইক করো, আর কমেন্ট কিন্তু অবশ্যই করো। যাই হোক চলো, আর ভিডিওটা আমি বাড়াবো না, এখানেই শেষ করব। চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে। ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।